যত মানুষ আসলে জুলাই অভ্যুত্থান করছে তাদের সবাই আসলে এখান থেকে ক্ষমতায় নাই বলে তারা বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। আন্দোলনের তারা আর কেউ না, এই রাজনৈতিক লড়াইয়ের তারা কেউ না, এটা মনে করলে ভুল করবে। সরকার যদি বসায় থাকে তাহলে এরা এবং অন্যরা যারা ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় যারা যায় নাই, সবচেয়ে বড় অংশ তারা যারা এই সরকারকে বসাইছে, যারা এই ক্ষমতায় যায় নাই। জনগণের পক্ষ থেকে ছাত্রদেরকে এইটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, এইটা এইভাবে পড়তে হবে। এটা না পড়ে যদি মনে করা হয় যে ছাত্ররা তাদেরকে নিযুক্ত করছে, তাইলে আসলে ওনাদের কোনো বৈধতা থাকবে না এই রাষ্ট্র পরিচালনা করার। কারণ আমরা তাদের একবার থেকে এখানকার সমস্ত রাজনৈতিক দল যদি তাদের কাছ থেকে মানে সমর্থন প্রত্যাহার করে, ছাত্ররা তাদেরকে 3 দিন বসায় রাখতে পারে। হাসিনার মতো এইরকম স্বৈরতান্ত্রিক যাকে মনে করা হয়েছে যে তিনি কোনোদিনই আসলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে সরানো যাবে না, সে পালায় যাইতে বাধ্য হয়, সে বাংলাদেশে থাকতে পারে। তো এই মালিকানাকে কখনোই অবজ্ঞা করা উচিত এবং কাউকে কাউকে মালিক মনে করা উচিত না। এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র, এই রাষ্ট্রের মালিকানা জনগণের। এগুলি স্বাভাবিক, কিন্তু আসলে ধরেন এটা একটা বাস্তবতা। আমাদের দুর্ভাগ্য যে আমরা কোনো ধরনের হোমওয়ার্ক ছাড়া একটা সরকারকে আসলে তখন আমাদের বসাইতে হয়েছে, তাদের হাতে আমাদের ক্ষমতা দিতে হয়েছে। তারা যা কাজ করছে তার সবগুলি সঠিক, এটা আমি মনে করি। কিন্তু আমি এটা মনে করি যে আমরা যদি চাই, আমরা সবাই যদি এখনো পর্যন্ত চাই যে হাসিনা সরকার যেহেতু এখান থেকে পালায় যাইতে বাধ্য হয়েছে, এই সরকারকে আমরা এটা মনে করাই দিতে পারবো যে তারা, আমরা সবাই সমর্থন করে বলে সরকার, আমরা সমর্থন প্রত্যাহার করলে তারা একদিনও আসলে থাকতে পারবে না। আমরা সংস্কারের সবগুলো যেগুলি আমরা একমত হব ততটুকু সংস্কার হবে, বাকিটা তারা আমাদের উপর চাপায় দিতে পারবে না। কিন্তু এই জায়গাটার মধ্যে লাগবে যেটা রাজনৈতিক দল এবং রাজনৈতিক লোকদের জনগণের প্রতি আসলে কমিটমেন্ট, দেশের প্রতি কমিটমেন্ট, আমাদের ভবিষ্যতের প্রতি আসলে আমাদের অঙ্গীকার। এটা আমরা যদি রক্ষা করি তাহলে এরা আমাদের কিছু করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্ত বাংলাদেশের এই 24-এর যে আকাঙ্ক্ষা সেইটাকে পুরোটা বেহাত করে দিতে পারবে, পুরোটা তারা নিয়ে যেতে পারবে, এটা আমি কোনোভাবেই আমার ইতিহাস সম্পর্কে যতদূর জানা বোঝা সেটা থেকে আমি দেখতে পাই না। আমি মনে করি বাংলাদেশ হারবে না, আমি এটা বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমরা এনসিপির কাছে যে বক্তব্যগুলো পাই, সেই বক্তব্য আজকেও মানে একজন বলছিলেন, হাসনাত বলছিলেন যে সরকারকে আমরাই বসিয়েছি, এটা মনে রাখতে হবে, মনে করিয়ে দিলেন আবার। তো এই যে তাদেরও মনে রাখতে হবে যে তাদেরকেও আমরা নেতা বানাইছি, এদেশের জনগণ তাদেরকে নেতা বানাইছে। এই যে তাদের একটা অংশ কিন্তু এখন তৈরি করে না। আমি আপনাকে বলি 1 মিনিট, তাদেরকে কেউ, তারা নিজেদের নেতৃত্বের যোগ্যতায় নেতা হয় নাই। এখানকার মানুষ আমাদের মতো প্রচলিত রাজনৈতিক দলগুলির প্রতি আস্থাহীনতার কারণে ভালোবেসে তাদেরকে নেতা বানাইছে। এটা তাদের অর্জন না, এটা বাংলাদেশের মানুষের ভালোবাসার দান। এটার সম্পর্কে যদি তাদের সজাগ না থাকে তাহলে তারা, অন্যান্য নেতারা যেরকম পরিত্যক্ত হয়েছে তারাও সেটা হবে। তো এইখানে এনসিপির যে বক্তব্যগুলো, তাতে তাদের অংশ কিন্তু সরকারে এখনো আছে, আমরা যেটা দেখতে পাই, এবং তাদের দুর্নীতিও কিন্তু বের হয়ে আসছে। ভেতরে যারা আছে তাদেরও দুর্নীতি বের হয়ে আসছে, যারা বাইরে আছে তাদেরও দুর্নীতির কথা আমরা শুনতে পাচ্ছি। এবং তারাই বলতে চাই, আমি একটু বলি আপনাকে, জুলাই অভ্যুত্থান আর ক্ষমতা দখলকারী অংশ ছাত্রদের দুইটা এক জিনিস না। জুলাইয়ের অভ্যুত্থানের একটা অংশ ক্ষমতা দখল করছে, জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় অংশটা ক্ষমতায় যায় নাই। তাদের কয়েকজন যদি কেউ যদি ধরেন দুর্নীতির অভিযোগ যাদের আছে, পরীক্ষা করলে বোঝা যাবে এবং কিছু লক্ষণে বোঝা যায় যে তারা দুর্নীতির সাথে কেউ জড়িত। কিন্তু এর বাইরে যত মানুষ আসলে জুলাই অভ্যুত্থান করছে তাদের সবাই আসলে এখান থেকে ক্ষমতায় নাই বলে তারা বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে। আন্দোলনের তারা আর কেউ না, এই রাজনৈতিক লড়াইয়ের তারা কেউ না, এটা মনে করলে ভুল করবে। সরকার যদি বসায় থাকে তাহলে এরা এবং অন্যরা যারা ক্ষমতায় গেছে এবং ক্ষমতায় যারা যায় নাই, সবচেয়ে বড় অংশ তারা যারা এই সরকারকে বসাইছে, যারা এই ক্ষমতায় যায় নাই। আমাদের এখানকার মানে আমাদের যে সরকারের প্রধান মুখপাত্র, তিনি কখনো কখনো ধরেন ভাষাগত আবেগের কারণে ভাষাগত ভুল করেছেন, এটাকে ধরার কোনো দরকার নাই। কিন্তু এই সমস্ত ভুলকে একমাত্র ভাষণ মনে করলে শুধুমাত্র শব্দের উপরে দাঁড়ানো হবে, এসেন্সটাকে বাদ পড়বে। এরা, ছাত্ররা এই সরকারের নিয়োগদাতা না, জনগণের পক্ষ থেকে ছাত্রদেরকে এইটুকু দায়িত্ব দেওয়া হয়েছিল, এইটা এইভাবে পড়তে হবে।
এটা না পড়ে যদি মনে করা হয় যে ছাত্ররা তাদেরকে নিযুক্ত করছে, তাইলে আসলে ওনাদের কোনো বৈধতা থাকবে না এই রাষ্ট্র পরিচালনা করার। কারণ আমরা তাদের একবার থেকে এখানকার সমস্ত রাজনৈতিক দল যদি তাদের কাছ থেকে মানে সমর্থন প্রত্যাহার করে, ছাত্ররা তাদেরকে 3 দিন বসায় রাখতে পারে। তো এগুলিকে বড় করে দেখার দরকার নেই, এগুলি হচ্ছে এক একটা মুহূর্তের এক একটা ভাষা। আপনাকে পড়তে হবে পুরো জিনিসটা, বাংলাদেশ কিভাবে চলতেছে এবং সেইখানে যে ঐক্যটা তৈরি হয়েছে বাংলাদেশে, এই অভ্যুত্থান পরবর্তী যে ঐক্য, এই ঐক্যের একটা আকাঙ্ক্ষা আছে। এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য তাদেরকে এক্সিকিউটিভ দায়িত্ব দেওয়া হয়েছে। তারা দেশের মালিক, এমনকি রাজনৈতিক দলগুলিও দেশের মালিক। দেশের মালিক জনগণ, এবং জনগণ এটা প্রমাণ করছে যে জনগণ যখন এটা ক্লেম করে, হাসিনার মতো এইরকম স্বৈরতান্ত্রিক যাকে মনে করা হয়েছে যে তিনি কোনোদিনই আসলে মৃত্যুর আগ পর্যন্ত তাকে সরানো যাবে না, সে পালায় যাইতে বাধ্য হয়, সে বাংলাদেশে থাকতে পারে। সো এই মালিকানাকে কখনোই অবজ্ঞা করা উচিত এবং কাউকে কাউকে মালিক মনে করা উচিত না। এই রাষ্ট্র জনগণের রাষ্ট্র, এই রাষ্ট্রের মালিকানা জনগণের। এটা আমাদের কারোরই ভোলা উচিত।